পথে সাথী ছিলেন সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেই পাহাড়ের উপরে অবস্থান করছিলেন, লুকিয়ে ছিলেন। এই পাহাড়টার নাম হলো জাবালে সুর। নামটা কি? জাবালে সুর পর্বত। আর জাবালে সুরের মধ্যে একটা গুহা, এই গর্তটার নাম হলো গারে সুর। এই গর্তটার নাম কি? গারে সুর। আমরা সর্বপ্রথম ওই জায়গার মধ্যে যাব যেখানে প্রিয় নবীজি লুকিয়েছিলেন। পেছন দিক দিয়ে কাফেররা একদম পাহাড়ের চূড়ায় চলে গেছিল। শয়তান তাদের নেতৃত্বে ছিলেন, বলছে এদিক দিয়ে উপরে উঠছে একদম জায়গা পর্যন্ত। ওই গর্তটার মুখের মধ্যে গিয়ে বলতেছে এখানের মধ্যে, গুহার মধ্যে। তখন ওইখানের মধ্যে মাকড়সা জাল বুনে দিল, কবুতরে ডিম পেড়ে দিছে। বলছে এখানের মধ্যে কোনো মানুষ অবস্থান করতে পারে নাই। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন সূরের মধ্যে, মক্কা শরীফের মধ্যে দুটি পাহাড়, একটা হলো সাফা আর একটার নাম কি? মারওয়া। একটার নাম সাফা আর একটার নাম মারওয়া। এখন যাব জাবালে মাটি। আরেকটা পাহাড়ের নাম হলো জাবালে নূর। ওইটাও আপনাদেরকে দেখাবো, যেখানে কোরআনুল কারীম নাযিল হয়েছিল। আরেকটা পাহাড় মদিনা মুনাওয়ারার মধ্যে জাবালে উহুদ। আরেকটা পাহাড় হলো মুসা আলাইহিস সালাম যে পাহাড়ের মধ্যে কথা বলতেন, এই পাহাড়ের নাম হইল তুর পর্বত, তুর পাহাড়। আমরা আল্লাহর রহমতে এই 6টা পাহাড় মক্কা মদিনা শরীফের মধ্যে আমরা নিজ চোখে দেখে যাব। আল্লাহ পাক যেন আমাদেরকে দেখার তৌফিক দান করে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা জাবালে সুরের মধ্যে দেওয়ার জন্য আপনাদের খেদমতে আমার ভাই মাওলানা মাইনুদ্দিন সাহেব এবং আমি রবিউল্লাহ হেলালি আপনাদের পাশে আছি, যেন আপনারা যেন সহি সালামতে এবং সুন্দর সহিভাবে আপনারা প্রত্যেকটি জায়গায় জিয়ারা করতে পারেন। আল্লাহর রহমতে আমাদের কাছে এই মক্কা শরীফ আজকে প্রায় 25 বছর যাবত। তো কাজেই আপনাদেরকে সুন্দরভাবে ইনশাল্লাহ সবগুলি জিয়ারা আল্লাহ পাক যদি দয়া করে ইনশাল্লাহ আমরা করাবো। তবে আপনারা এদিকে খেয়াল রাখবেন যে আমরা জামাতবদ্ধ থাকবো। কি থাকবো? জামাতবদ্ধ থাকবো। আপনাদেরকে একটা নির্ধারিত একটা টাইম দেব। এই টাইমের ভিতরে আমরা দোয়া করব। ওইখানের মধ্যে আপনারা নিজের চোখে দেখবেন, কেউ ছবি তুললেন। আল্লাহ পাকের ঘরের মাতাবে আমরা অবস্থান করতে পেরেছি, এর চাইতে আর বড় কিছু পাওয়ার নাই। আর যেই বাইতুল্লাহর উপরে হলো মাবুদের আরশ, বাইতুল মামুরের উপরে হলো মাবুদের আরশ আজিম। সোজা কাবার উপরেই হলো মাবুদের আরশ আজিম। আমরা এই কাবা থেকে আজকে আমরা রওনা দিয়েছি এই মক্কা শরীফের কিছু স্থান আপনাদেরকে দেখানোর জন্য। স্থানের মধ্যে হলো যে জাবালে সুর, আমরা যে পর্বতে এখন রওনা দিয়েছি দেখার জন্য। সেটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী হিজরতের প্রায় 4 থেকে মতান্তরে 6 মাস আগে আবু বকরকে বলেছিলেন, আবু বকর, আল্লাহ তাআলার হুকুম যেদিন হবে সেই দিন আমরা হিজরত করব, মক্কা থেকে মদিনায় যাব। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, যেটার শাব্দিক অর্থ হলো রোগের শহর বলা হতো। তো সেখানে কেউ গেলেই অসুস্থ হয়ে যেত। কিন্তু আল্লাহর হাবিবের যখন কদম মোবারক মদিনাতুল মুনাওয়ারায় পড়লো, ইয়াসরিবে পড়লো, তখন সেই শহরটার নাম মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। রহমতের বরকতের পরিপূর্ণ শহর নির্বাচিত হয়ে গেল। সম্মানিত হাজী সাহেবানগণ, আল্লাহ রাসূল যেদিন হিজরত করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকরকে বলেছিলেন এর আগে, আবু বকর ওই দিন থেকে তার পিঠ দরজার সাথে লাগাইয়া তিনি যন্ত্রচ্ছন্ন হয়, অথবা ঘুম আসুক না আসুক দাঁড়িয়ে থাকে। আল্লাহর হাবিবের ওই রাত্রি চতুর্দিকটা কাফেররা তার ঘরকে বেষ্টন করে ফেলে। হযরত আবু বকরের একজন কৃতদাস ছিল, তার কাছে বলে তিনি আস্তে আস্তে টুকটুক করে, আমরা এখন যে হিজরা রোড বলি আর কি, বা হিজরা মসজিদ, এই হিজরা মসজিদের রোডটা দিয়ে আল্লাহ রাসূল আসছিলেন। এদিক দিয়ে আইসা এখন যে ব্রিজের পাশ দিয়ে যে কেদুয়া এখন ভাঙ্গা হয়ে গেছে, বেড়া দিয়ে দিছে, ওই কেদুয়ার মাঝখান দিয়ে সোজা চলে আসছে জাবালে সুরে। আমরা এখন যাচ্ছি সেখানে, যে সিরাত হিসামের মধ্যে আসছে আল্লাহ রাসূল। কিছুক্ষণ ওঠার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলকে আবু বকর, আমি তো উঠতে কষ্ট হচ্ছে।
আবু বকর সেখানে পরিচ্ছন্নতা করে নিলেন। তিনি তারপরে ওনার পাগড়ি ছেড়ে, চাদর ছিঁড়ে, মতান্তরে যে কোনো কাপড়ের টুকরে দিয়ে উনি প্রত্যেকটা গর্তকে তিনি বন্ধ করলেন। বন্ধ করার পরে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। তিনি আসলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডান উরুটাকে বালিশ বানাইয়া তিনি সেখানে অবস্থান করলেন। ঘুমাচ্ছেন, হঠাৎ করে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে বিশাল একটা সাপ তার পায়ে ধ্বংসন করে ফেলল। তখনই তার চোখের পানি যখন ঝর্ণার মতো পড়তেছে, হুজুরের চেহারার মধ্যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি পড়ল। সকালবেলা এরা ওই সময় এত পণ্ডিত ছিল, এরা নাকের কাছে বালি নিলে বলতে পারতো যে কোন রাস্তা দিয়ে কে কোথায় গেছে। উঠতে এরা পাহাড়ের উঁচায় উঠে গেলেন। সেখানে গর্তের মুখের মধ্যে আপনার কবুতর বাসা বানায়, আপনার মাকড়সায় সেখানে বাসা বানায়, কবুতর ডিম পারে। কাফের একজনে কয় মনে এই গর্তের মধ্যে হতে পারে, আরেকজন বলে না, যদি হইতো তাহলে এখানে ডিম পারতো কিভাবে, বাসা হতো কিভাবে, তাদের ভেঙে ফেলতো। কিন্তু শেষ পর্যন্ত এরা, এদের পাগড়ি দেখা যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর এদেরকে তো দেখা যাচ্ছে। আল্লাহর নবী বলেন, এখানে খুব একটা বিশাল বড় একটা কথা, এই কথাটা যে আবু বকর, আমরা দুইজন আছি, আমাদের সঙ্গে একজন আছেন যিনি হলেন আল্লাহ। যিনি কে? আল্লাহ। তাহলে হাজী সাহেবরা আপনারা দেখেন, আমরা এই আল্লাহ রাসূল যেখানে দুইজন ছিল সেখানে সাথী বানাইছে আল্লাহকে। যে এই পাহাড়ে আল্লাহ রাসূল আসছিলেন, আবু বকর আসছিলেন, হ্যাঁ, ভয়ে পলায় নাই। অনেকে বলে যে ভয় পলাইছে সে, না, এটা কখনো না। আল্লাহ তাআলা তার হাবিবকে এভাবেই আনবেন, এভাবেই হিজরতটা করাবেন, এভাবেই তিনি সবকিছু প্রসার করবেন, সেটি হলো তার মুখ্য উদ্দেশ্য। এই যে আমরা দেখতেছি ডান পাশে যে পাহাড়টা, গাড়িটা সেখানে যে থামবে, আপনাদেরকে আমরা নামাবো। এই ডান পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা ওই পাশে, মানে ডান পাশে বুঝা যাবে না। বেশি মানুষকে আল্লাহ ক্ষমা করে জিলহজের 9 তারিখ আরাফার দিনে। আরেকটা বিষয় হলো, আমরা যারা আরাফার ময়দানে ঢুকবো, আপনি বিশ্বাস করতে হবে আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছেন। আর আপনারা যারা আরাফার মধ্যে ঢুকবেন, সবাই আপনারা আরাফাতি ভাই, আরাফাতি বোন, আপনারা আরাফাতি হয়ে গেলেন, পরিচয় হয়ে গেছে। আর এই মাঠের মধ্যে আল্লাহ পাক হাসরে মাঠ তৈরি করবেন। কিসের মাঠ বানাইব? এই জন্য আরাফার ময়দানের যে মূল এরিয়াটা এখনো পর্যন্ত মাইপা কেউ নির্ধারণ করতে পারে না। এটা কত বড় এরিয়া আল্লাহ মালুম, আল্লাহ বাকি ভালো জানে। আমি এত বছর ধরে আসা যাওয়া করি, মাসে মাসে আসা যাওয়া করি, পুরাটা ঘুরি ঠিকই, কিন্তু এটার সঠিক নির্ণয়টা এটা করা সম্ভব হয় না। আমরা কিছুক্ষণ পরে আমরা হুদুদুল হারামের এরিয়ার বাহিরে চলে যাব। বাহিরে চলে গেলে ডাইন পাশে পড়বে মক্কা ইউনিভার্সিটি, যেটাকে বলা হয় উম্মুল কুরা ইউনিভার্সিটি। বিশ্বের 1 নম্বর ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি, 2 নম্বর উম্মুল কুরা, 3 নম্বর হলো মদিনা ইউনিভার্সিটি। 3টা সেরা ইউনিভার্সিটির মধ্যে মুসলিম জাহানের 2টা পড়ছে আরবে, একটা হলো মিশরে আল আজহার ইউনিভার্সিটি। আমরা সেই ইউনিভার্সিটিটা দেখব। আর আরাফার মাঠের মধ্যে ঐতিহাসিক মসজিদ, এই মসজিদের নাম হলো মসজিদ নামিরা। নামটা কি? ইনশাল্লাহ আমরা নিবার চেষ্টা করব। অনেক সময় যদি রাস্তা খোলা থাকে, ড্রাইভারকে বললে ডাইরেক্ট মসজিদ নামিরাতে নিয়ে যেতে পারবো, কিন্তু গেট বন্ধ, বারান্দার মধ্যে আপনারা 2 রাকাত নামাজ পড়তে পারবেন বা দেখবেন। আর
আরাফাত, হ্যাঁ শুনেন না, রাস্তাটা যদি খোলা থাকে যদি বলতেছি না, যদি সুযোগ থাকে তাহলে সকল সময় সুযোগ হয় না। যেমন গত মাসে আমার তো সুযোগ ছিল, এর আগের মাসে আমার সুযোগ হয় নাই, এটা বইলা লাভ নাই। তো কাজেই আমরা ওইখানে যাব, যেটাকে বলা হয় এই মসজিদের নাম হলো মসজিদে নামিরা। নামটা কি? মসজিদে নামিরা। সারা বছর তালাবন্ধ থাকে, শুধু হজের দিন এটার মধ্যে 2 রাকাত নামাজ আদায় হয়, এটার মধ্যে খুতবা দেওয়া হয়। যেই জায়গাটার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম সাজদায় বসছিলেন, এই যে আমরা এসে আজিজিয়া, ওর কোথায় আছি? এটা আজিজিয়া, এটার নাম হলো কবরি আব্দুল্লাহ। এই যে এই সব হোটেলের মধ্যে হাজির, এখান থেকে গাড়িটা যায়। আর ওই যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টা হলো মিনা। মিনার ভিতরে হইল গা মিনা হেপারে, আর এরকম পাহাড় 3 সাইড দিয়ে পাহাড় আছে, শুধু পূর্ব এবং পশ্চিমে খোলা আছে। এই মিনার মধ্যে আপনাদেরকে নিয়ে যাব। এটা হলো আজিজিয়া একটা আপনার পার্ক, সামনে হলো হাজিদের জন্য একটা হসপিটাল, এটা হলো মুস্তাশফা আব্দুল্লাহ বাম পাশে, আর একটা মুস্তাশফা নূর আমরা পার হয়ে আইসা পড়ছি। আরো সামনে গেলে শেখ আব্দুর রহমান আল সুদাইসের যে বাড়ি, যে মক্কা শরীফের যে সবচেয়ে বড় যে ইমাম সাহেব, এই ইমাম সাহেবের বাসা হলো সামনে। আর এই যে রাস্তাটা, এটা হলো একেবারে ডাইরেক্ট, এই রাস্তাটা তায়েফ চলে গেছে। এই রাস্তাটা কই গেছে? এটা ডাইরেক্ট তায়েফ হইয়া রিয়াদ, এই রাস্তাটা। আর এই রাস্তা দিয়ে অনেক সময় বড় হজের সময় আমরা গাড়িগুলি চলাচল করে, আমরা সরাসরি চলে যাব আরাফার মধ্যে। আরাফার মধ্যে দোয়া কবুল হয়। আরাফার মধ্যে গেলে মনটা একটু নরম করবেন, চোখ দিয়ে 2 ফোঁটা পানি বাহির করবেন, যে আল্লাহ তুমি আমার আরাফাতে আনছো, তুমি আমার মাফ করে দিও। অনেক অপরাধী আমি, তোমার দরবারে আসামি আমি। আল্লাহ পাকের দরবারে সন্তান যেমন মা বাবার কাছে যদি চোখের পানি ছেড়ে দিলে মা বাবার মন নরম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন আরাফার ময়দানের মধ্যে চোখের পানি ছেড়ে দেয়, আদম সন্তানের উসিলা আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বান্দার চোখের পানি, অহংকার নয়। বান্দা যখন কাজের চোখের দিয়ে পানি বের হয়ে যায়, আল্লাহ কি করেন? ক্ষমা করে দেন। আমরা আরাফার ময়দানের মধ্যে সবচেয়ে বড় আরেকটা জিনিস হলো যেটাকে বলা হয় জাবালে রহমত। যদি বলুন কি বলা হয়? রহমতের পাহাড়ের উপরে ইনশাআল্লাহ আপনাদেরকে তুলবো। একেবারে যারা হাঁটতে পারেন না, আপনারা হয়তো প্রয়োজনে গাড়িতে থাকবেন, গাড়ি কিন্তু 1 কিলোমিটার দূরে থাকবে, মাঠের মধ্যে থাকবে। আর যারা হাঁটতে পারবেন আমাদের সাথে সবাই একেবারে জাবালে রহমতের উপরে আপনাদেরকে ইনশাআল্লাহ নিয়ে তুলবো, দোয়া করব। আরাফার মাঠের মধ্যে আল্লাহ মাফ করে দেয়। এটা হলো সবচেয়ে বড় জিয়ারা। আজকের জিয়ারার মধ্যে কি সবচেয়ে বড় জিয়ারা হলো আরাফাতের জিয়ারা। এই আরাফাতের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম যেখানে সেজদা দিছিল, এই জায়গার মধ্যে কি মসজিদে নামিরা। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে কোন জায়গাতে? আরাফার ময়দানের মধ্যে। 340 বছর কেটেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম আলাইহিস সালাম দুজনের সাক্ষাৎ হয়ে গেল আরাফাতে। তৃতীয় কোনো মানুষ নাই। ফার্স্ট ম্যান হযরতে আদম আলাইহিস সালাম, সেকেন্ড ম্যান হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। দুজনের সাক্ষাতের পরে সিজদার মধ্যে পড়ে গেলেন ঐতিহাসিক মসজিদ। এই মসজিদের নাম হলো মসজিদে নামিরা। আমার প্রিয় বন্ধুগণ, আরাফাত থেকে আমরা চলে যাব মুজদালিফার মধ্যে। হাজী সাহেবগণ আরাফাত থেকে আইসা রাত্রি যাপন করে খোলা আকাশের নিচে মুজদালিফা শব্দের অর্থ হলো মুজদালিফার মধ্যে যাইয়া আমার আল্লাহ কো আদম রে, এই যে ডাইন পাশের যে সামনের বাড়িটা হলো ইমাম সাহেবের বাড়ি, শেখ আব্দুর রহমান আল সুদাইস। এই যে বড় বিল্ডিংটা, এই পুরা এই যে বাউন্ডারিটা, এই যে ডাইন পাশের এই বাড়িটা, এটা বড়টা, এটা অনেক বড় বাড়ি। এটা হলো শেখ আব্দুর রহমান আল সুদাইস, মক্কার বড় ইমাম সাহেবের ডাইন পাশের বাড়িটা। আমি বলতেছিলাম মুজদালিফার মধ্যে বাবা আদম আলাইহিস সালাম অল্প সময় রেশ করলেন। 340 বছর পরে তাদের চোখের মধ্যে আল্লাহ নিয়ামতের গুণ দান করে দিলেন। যত হাজিরা যায় মুজদালিফার মধ্যে গিয়ে 49টা কঙ্কর ঢুকায় আর তার রাত্রি যাপন করে। ওই জায়গার মধ্যে ঐতিহাসিক মসজিদ
যেই মসজিদের নাম কোরআন শরীফের মধ্যে আসছে, এই মসজিদের নাম হলো মসজিদে মাশআরিল হারাম। মসজিদে মাশআরিল হারাম নাম, এটা কোন জায়গা? মুজদালিফার মধ্যে। জুড়ে বলুন কোন জায়গা? মুজদালিফার মধ্যে। মুজদালিফার মধ্যে যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো নহরে জুবাইদা, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী নহরে জুবাইদা তৈরি করে দিয়েছিলেন। আরাফার ময়দানে হাজিদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। আমার আল্লাহ নহরে জুবাইদাটা এবং বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী এই অক্লান্ত যেই একটা ওনার যে কাজটা, এটাকে আল্লাহ পছন্দ করলেন। কিয়ামত পর্যন্ত হাজিরা নহরে জুবাইদা এটা জিয়ারের জন্য একটা দেখার স্থান বানায় দিছে। আমরা মুজদালিফা অতিক্রম করে মিনার মধ্যে চলে যাইব, যেই জায়গার মধ্যে আমরা শয়তানকে কঙ্কর মারি, এটাকে বলা হয় আপনার শয়তানকে জামারা, শয়তানকে কঙ্কর মারার জায়গা। ওইটা দেখাবো যেখানে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির জন্য নিয়ে যাওয়া হয়েছিল, ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো। যেই জায়গার মধ্যে হাজিরা অবস্থান করে তাবগুলি মিনার মধ্যে, এটা আপনারা দেখবেন। এবং আব্রাহা জারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল, ওই জায়গাটা ধ্বংসস্থল। আমরা খুব দ্রুত গতিতে এই জায়গাটা অতিক্রম করি, আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো, আপনাদেরকে নিয়ে যাব জাবালে নূর, যেই জায়গার মধ্যে কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করছিলেন। ওই পাহাড়টা আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে জান্নাতুল মুআল্লা দেখাবো, মসজিদে জিন দেখাবো, ফতে মক্কা, মক্কা বিজয়ের মসজিদ, ওইটাও আপনাদেরকে দেখাবো। মসজিদে সাজার দেখবেন। আবার আমরা চলে যাব আমাদের হোটেলের মধ্যে। তো কাজেই আমরা যখন যেই জায়গাটার মধ্যে যাব আমরা একসাথে থাকার চেষ্টা করব। আমরা অলরেডি সামনে দেখতেছেন এই যে আরাফার, ওই যে বাম পাশে একটা ব্রিজ দেখেন, উঁচা ব্রিজটা দেখতেছেন নি লম্বা, এটা হলো ট্রেন। এটা ট্রেন চলে ওদের সময় প্রতি মিনিটে মিনিটে ট্রেন চলে, ওইটা ট্রেন স্টেশন সাদা ধরনের। এটা আরাফার মাঠ, পুরাটা আরাফার মাঠ। আর ডান পাশে এটা হলো আপনার উম্মুল কোরা ইউনিভার্সিটি, এই যে ডান পাশে, এই যে এটা হলো ফার্স্ট গেট, এই যে এটা হলো উম্মুল কোরা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি বড় পর্যায়ে। এখানে ডক্টরেট করার জন্য বিশ্বের অনেক দেশ থেকে তারা চলে আসে, অনেক স্টুডেন্ট, বাংলাদেশের অনেক স্টুডেন্ট এখানের মধ্যে আছে। এই যে জামিয়া উম্মুল কোরা, ইংলিশেও লেখা, আরবিকেও লেখা, দেখছেন? এ হলো মক্কা ইউনিভার্সিটি। বাম পাশে হইল আরাফাত, সুজা হইল তায়েফ। তায়েফের এই রাস্তাটা গেলে আপনার ছোট গাড়ি, প্রাইভেট কার বা মাইক্রো দিয়া গেলে যে পাহাড়টা 14 কিলোমিটার ঘুরাইয়া 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 উঠে একদম উপরে উঠলে তায়েফ, নিচে হইল মক্কা। আর এটার মধ্যে অনেক সময় ওঠার সময় যারা বমি টুমি করে এরা দেখা গেলে একেবারে লাশ হয়ে যায়। এটা ঘুরাইয়া ঘুরাইয়া দার্জিলিং এর পাহাড়ের মতো ঘুরাইয়া ঘুরাইয়া করা হচ্ছে। এটা সব মানুষ এটা তো যাইতে পারে না, মাথা ঘুরাইব গেলে অর্ধেক রাস্তা যাওয়ার পরে কান বন্ধ হয়ে থাকে, তুম ধরে থাকে কান, এরকম অবস্থা। আমরা একটু সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটাতে ইউটার্ন নিয়েই আমরা ওই যে বাম পাশে আরাফাতে ঢুকে যাবো। এই আরাফার মাঠের মধ্যে সবসময় মনে রাখবেন কার কি অন্যায় অপরাধ বড় আকারের, এটা যে যা তার অবস্থান সে বুঝবে, ওই শুনে। এরপরে আপনাদেরকে সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে আমরা দোয়া করব। দোয়া মানে কি? আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া। বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ তখন খুশি হয়ে যায়। এটা হলো লাস্ট গেট উম্মুল কোরা ইউনিভার্সিটি। এটা হলো একেবারে পূর্ব দিকে মধ্যে এই ইউনিভার্সিটির। এরপরে ওই দিকে আছে আমরা এই যে এখন ঢুকে যাইতেছি, এই যে ডান দিকে যে রাস্তাটা, এটা সোজা তায়েফ চলে গেছে। এটা হলো তায়েফের রিং রুট, এটাকে বলা হয় তায়েফের রিং রুট। এই রুটে সব গাড়ি চলে না, শুধু প্রাইভেট কার আর মাইক্রো চলে, কারণ ওইটা এত বড় 14 কিলোমিটার পাহাড়, এটা ওটা সম্ভব না, বড় গাড়ি এইটা দেওয়া যাবে না। আমরা অলরেডি কিছুক্ষণের মধ্যে আরাফাতে ঢুকে যাবো। আমরা কিন্তু এখন হুদহুদুল হারামের বাহিরে চলে আসছি। আমরা কোথায় চলে আসছি? হুদহুদুল বাহিরে চলে আসছি। এখন এখান থেকে আমি কাতে যাইয়া যে হারাম পয়রা গেলে উমরা আদায় হয়ে যায়, উমরা হয়ে যাবে। হুদহুদের বাহিরে যেতেই হবে। অনেক হাজিরা আছে এগুলি বুঝে না। আমাদের
যেমন অনেক সময় দেখা যায় যে মক্কা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার যে মসজিদ, ওই মসজিদের মধ্যে গিয়া এটা হলো মক্কাবাসীদের জন্য এটা হলো বাড়াই দিছে, কিন্তু মূল শর্ত হলো উমরা আদায় করার জন্য মিকাত যেতে হবে। তায়েফে মিকাত আছে, জোহরানা মিকাত আছে, তারপরে জিদ্দা আছে, ইয়ালামলাম মিকাত আছে, মদিনা মিকাত আছে। তো অনেক সময় দেখা যায় একটা মিকাতের মধ্যে গেলে আসা যাওয়া মিলে 100 রিয়াল খরচ হয়। বেকার ওরা চিন্তা করলে কথা থাকতে আয়েশা মসজিদ 10 টাকা করে এলাম উমরা। কথা বুঝতে পারছেন নি? টাকাটার কথা যখন শুনে ওই থাকতে এলে হে উমরার দরকার নাই, শুধু উমরা হবে না, হবে না না, এইভাবে না, কথাটা এইভাবে না। কথাটা হলো শর্ত, আমরা তো মুআল্লিম, আমি বলি আমরা তো আলেম, হবে কিনা মিকাত নবীজি বলছে 5টা মিকাত, এই 5টার যে কোনো একটার মধ্যে যাইতে হবে। 5টা মিকাতের মধ্যে তো এই মসজিদ আয়েশা নাই। তাহলে এক মিনিট কথা বলি, জি, এই যে আমরা আমরা তো লক্ষ লক্ষ মানুষ আমার কথা শুনে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অসুস্থ ছিলেন। অসুস্থ বলতে উনার তখন দিয়েছিল যেটা মহিলাদের, তখন বলছে যে তুমি এখন আর উমরাতে ঢুকো না। তখন ওনার শরীর পবিত্র হয়েছে, এরপরে বলছে তুমি এখান থেকে গিয়া সেটা তুমি ইহরাম বাইন্ধা আইও। এটা মক্কাবাসীদের জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু নবীজি যেটা জি মক্কাবাসীদের কোনো বিকাত নেই এখানে। মক্কারা এখান থেকে ইহরাম বেঁধে চলে যাবে। এটা হলো মক্কার বাইরে, যখন নবী যখন আসছিল উমরা করতে, তখন মদিনা থেকে আসছে, সেজন্য উনি আরাফাতের ময়দানের কথাই বলেন। আমরা অলরেডি এটাও জানার দরকার, এইটা তাহলে আমরা হবে না, আল্লাহ কবুল করলে নাই। ভাই কথাটা হইলো ইখতিলাফুল মাসালাগুলি একটু দ্বন্দ্ব বাজে, সেজন্য এগুলি মানে এভাবে না বলে মানে দ্বন্দ্ব না হয় সেটাই। এখন হলো যে আপনি যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনা শরীফ থেকে এখানে উমরা করার জন্য আসছিলেন, তখন ওনার মাসিক পিরিয়ড ওনার হয়েছিল, তখন তো আর তাওয়াফ করতে পারে না। তো তখন উনি যখন সুস্থ হলেন, ওনার ভাই আব্দুর রহমানকে আল্লাহ রাসূল বললেন যে তোমার বোনকে ওখান থেকে যে ইহরাম পরাইয়া নিয়ে আসো। তখন ওই মসজিদে তানঈম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামকরণে মসজিদ, ওখান থেকে উনি ইহরাম বেঁধে এসে আপনি তাওয়াফ সহি করে উমরা কমপ্লিট করছেন। সেজন্য আমরা এখনো যদি কেউ উমরা করে, ওই যেটা আগে বলে গেল ওইটা হলো মূল কথা, যে হুদুদের বাহিরে যেতে হবে যেখান থেকে, সেটাকে হেদায়ার কিতাবের ভাষায় হিল্লিল বলা হয়, যে বাহিরে যেয়া কোনো স্থান থেকে ইহরাম বেঁধে আসতে হয়। তো ওই আয়েশা মসজিদের জায়গাটা হলো এও হুদুদের বাহিরে, সেখান থেকে যাইতে হলে মানুষ একটু উজু টুজু করার দরকার লাগে, গোসলের প্রয়োজন লাগে, সেজন্য একটা স্থান এরা বানাইছে। সারা পৃথিবীর মানুষই সেখানে অবস্থান করে উমরা করলে হবে। কেউ বলতেছে এটা না, ওইটা না, আসলে সমস্ত কিছু কবুলের মালিক একজন আল্লাহ। ভাই তর্কেতে না যায়, বিষয়টা মানে ওইভাবেই রাখি আর কি। তো আর আপনি যেমন মসজিদে এইভাবে আর কি আমরা আরাফার ময়দানের দিকে ইনশাল্লাহ প্রবেশ করতেছি। আমরা ডান পাশে একটা ট্রেনের রাস্তা আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা ওভারব্রিজের মতো, সেটা হজ্জের সময় একদিক দিয়ে ট্রেন চালু হয়। তো আমরা এই আরাফার ময়দানে এখানে অবস্থান করতেছি। এই ময়দানে হজ অনুষ্ঠিত হয় হাজি সাবরা 9 জিলহজ। এই আরাফার ময়দানে সূর্য উদিত হওয়া থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এখানে অবস্থান করাকে উকুফে আরাফা বলা হয়, হজ্জের দিন বলা হয়, যেটা বৎসরে শুধু একদিনেই জিলহজের 9 তারিখে অনুষ্ঠিত হয়। আর অন্য কোনো সময় হচ্ছে না। বাম পাশে হচ্ছে মসজিদে নামিরা, যেই মসজিদটাতে আপনার হাজিরা খুতবা দেয়, মানে হাজিদের জন্য খুতবা দেওয়া হয়। মক্কার গ্র্যান্ড মুফতি যারা থাকে যাচ্ছে সেখানে আমরা যাচ্ছি ভাই, সেখানে নামাজ পড়া কোনো বাধ্যকতা না। সেটা হলো আপনার নফল নামাজ যেখানেই পড়েন, যে অবস্থায় পড়েন, সওয়াব আল্লাহ তাআলা দিবেন। তো আমরা সেখানে যাচ্ছি। যদি আর থামাইলে যদি ওযু থাকে আপনি পড়তে পারেন, আর না হয় এমন আপনার জন্য কোনো জোরে চাপানো আমরা অনেকে হ্যাঁ সেটাই দেখেন। মসজিদে নামিরা, যে মসজিদে হ্যাঁ
ছিল না, এখন এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। এই যে ডান পাশে দেখেন ঘরের মতন উঠানো আছে, এগুলোর উপরে তাবু করানো হয়, তাবু জড়াই দিয়ে এখানে এয়ার কুলার দেওয়া হয়। এখানে এক এক মুআল্লিমের এক এক স্থানে পড়ে শুধু একদিন, এখানে একদিন শুধু অবস্থান করতে হয়। ভাই সামনে তখন দেয় আচ্ছা আপনার ভালো জায়গাতে মাঠে নিচে না, এটা আরো ভালো। হ্যাঁ এটা আরো ভালো মাঠে গাড়ির সামনে হ্যাঁ মালুম আপনার ভালো জায়গা। थोड़ा सा रास्ता दे जो नहीं है फॉट नहीं يلا يلا صلاة صيام ما غير منك এটা আল্লাহ খাস अरे तू अब সামনে তা হ্যাঁ, কেউ 1.5 লাখ টাকা দিলে 20 টা হ্যাঁ, কেউ 1,40,000 টাকা দিলে আজিজিয়া 5 মাইল দূরে থাকে। তো কাজে এইরকম অবস্থা বর্তমানে। আর বড় হজের সময় মুজদালিফার মধ্যে আসার পরে দেখা যায় সব সমান, সবাইকে মাটির উপরে আরাফাত মুজদালিফা মিনা সব সব সমান। আচ্ছা না আরাফা এবং মিনার মধ্যে আবার টাকার হিসাব আছে। আপনি যদি টাকা বেশি দেন, 12 লাখ টাকা দেন, আপনি সামনে পাবো পাইবেন, আপনি 3 জনের একটা সিট পাইবেন। আর যখন কম দেওয়া থাকবেন মার তো এটা কিন্তু মুজদালিফার মধ্যে কোনো বিচার নাই, সব বালু, সব মাটির উপরে। এই জায়গার মধ্যে ছাত্র নিয়ে আসতে হয়। আচ্ছা এরপরে আমরা শুনেন, এই মুজদালিফার মধ্যে যাইয়া, মুজদালিফাতে যাইবার আগে আপনাদেরকে নহরে জুবাইদা দেখাবো। কি দেখাবো? নহরে জুবাইদা। এই যে দেখেন সাইনবোর্ডটা, হলুদ সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডের ভিতরে হইলো আরাফাত, বাহিরে হইলো আরাফার বাহিরে, এরকম ভাবে সাইড দিয়ে সেরা এই যে হলুদ সাইনবোর্ড গুলি দিয়ে রাখছে। আর এটা হইল মাঠ, এই মাঠের মধ্যে গাড়িগুলি থাকে। আমরা একটু সামনে যাওয়ার পরে নহরে জুবাইদা বা শাহ হারুনুর রশিদের স্ত্রী এই ইয়াটা বানাই দিছিল, পানি আইতো ইরাক থেকে, আইতো কোন থেকে? ইরাক থেকে উনি পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। আসলে বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী যে আল্লাহ পাকের প্রিয় বান্দি, উনি একজন পাগলের কাছ থেকে 1 টাকা দিয়ে বেহেশতের টিকিট কিনছিলেন স্বপ্নে যুগে। এই জন্য বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী আল্লাহর যে খাস প্রিয় বান্দি, এটার প্রমাণ হলো নহরে জুবাইদাটা, ওনার নাম হলো জুবাইদা। আর এই নহরটা এখনো পর্যন্ত স্মৃতি হয়ে রয়েছে। আর তারপরে আমি জায়গা দেখামো, এবং আমরা যে হাজিরা থাকে যে তাবুগুলি আপনারা দেখবেন। আর ওইখানে আরেকটা জিনিস আছে, মসজিদে খাইফ। কি মসজিদ? মসজিদের নাম কি? মসজিদে খাইফ। এই খাইফের মধ্যে 70,000 নবী রাসূলগণ নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000। এই মিনা, আরাফা, মুজদালিফার মধ্যে 3টা মসজিদ। আরাফাতের মসজিদের নাম হলো মসজিদে নামিরা। আরাফার মসজিদের নাম কি? মসজিদে নামিরা। আর মুজদালিফার মসজিদের নাম হলো মসজিদে মাশারিল হারাম। নামটা কি? মাশারিল হারাম। আর মিনার মসজিদের নাম হলো মসজিদে খাইফ। সারা বছর তালা বন্ধ থাকে এই 3 মসজিদ, দরজা খুলে না, আজান নাই, নামাজ নাই। হজের সময় আজান আছে, নামাজ আছে। হজের দিন, হজের সময় 5 দিন হজের অংশ। জিলহজের 8 তারিখ, 9 তারিখ, 10, 11, 12। জিলহজের 8 তারিখে আমরা মিনাই, 9 তারিখে আরাফাত, 10 তারিখে মিনাতে গিয়ে সেটা 10 তারিখে কম করে মারণ আর কুরবানি করুন। 10 তারিখে কি করুন? কুরবানি করুন। 10, 11, 12 এই 3 দিনের ভিতরে মাগরিবের আগ পর্যন্ত ফরজ তওয়াফ করতে হইব। হজের 3টা ফরজ। 1 নম্বর ফরজ হইল ইহরাম পরিধান করে তালবিয়া পাঠ করা। 2 নম্বর হজ হইল ফরজ হইল আরাফাতের মধ্যে অবস্থান করা। 3 নম্বরটা হইল 10, 11, 12 মধ্যে তাওয়াফে বাইতুল্লাহ আদায় করা। এই 3টা ফরজের একটা ফরজ ছুটে গেলে হজ হবে না। হজের 3টা ফরজ অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। মানুষ অনেক সময় দেশে বলে, আরে বাবা এই লোকটা তো অনেক কত বড় কেমন হয়ে গেছে, তুমি হজ কামাই আইছে। হজ কামাই আইছে মানে হজ কষ্ট করে আইছে। আহা, এখন তো এসি বাসটা আমরা চলি। 22 বছর 23 বছর আগে যে বাস আছে, এটা যদি আপনারা দেখতেন, লক্কর বাস আছে। এক একটা বাসের মধ্যে মানুষ যতলা বইছে, 3 অতলা দাঁড়ায় রয়েছে। এইভাবে গেছি আমরা। আর এখানে তো এসি বাস, খুব আরামদায়ক, খুব লক্কর বাস আছে তখন হাজিও কম আছে।
হাজি আইতো বাংলাদেশ থেকে 8,000, আর এখন 1,27,000। চিন্তা করছেন নি? আর এর চেয়ে আরো আগে হাজি আইতো আরো কম, মানে শুনছি আপনার বাপদাদারা যে সময় আইছে, সে সময় আইছে লটারির মাধ্যমে আইছে বাংলাদেশ থেকে, লটারির মাধ্যমে আইতে আইছে। এরপর আইছে জাহাজে, ভাঙ্গা জাহাজে, হ্যাঁ, চট্টগ্রাম থেকে সদরঘাট থেকে আইতো। আইতে 3 মাস, যাইতে 3 মাস, থাকছে হলো 6 মাস, মানে 1 বছরের ব্যবহার সেবার আছে আগের হাজিদের ব্যবহার। কাজেই মক্কাতে মদিনা দয়াল নবী দিয়ে হাইটা গেছে। অনেক সময় হাজিরাও গেছে, যাদের বেশি পয়সা আছে পয়সা দিলে উডের উইটাকে জানবে না, হাইটটা যেত। আর এখন আমরা 4 ঘন্টা 5 ঘন্টায় গাড়িটা জায়গা মদিনা। আজার থেকে 20 বছর আগে, 24 বছর আগে সারাদিন লাগতো। সকালে উঠলে মদিনা গিয়ে অবস্থা রাত্রে 12টা। ওইসব গাড়িগুলি আস্তে আস্তে লাগতো, এবং রাস্তার মধ্যে গিয়ে দেওয়া গেছে পানি দৌড় লাগছে ইঞ্জিনের মধ্যে, গরম তো ইঞ্জিনে পানি দৌড় লাগছে। 2 ঘন্টা গাড়িটা রেস্ট করছে, দাঁড়াই দিছে। হ্যাঁ, আবার নামাজ পড়াইছি ওই পেট্রোল পাম্পের মধ্যে। এখন খুব আরাম, এখন বর্তমানে অনেক আরাম। আজকের থেকে 6 মাস 7 মাস আগে হাজিরা কষ্ট করছে। কেমন বাংলাদেশের হাজি? মিসফালা কিছু বিল্ডিং আছে, টেকিরিগুলি ভাঙ্গাচুরা বিল্ডিং, এগুলির মধ্যে দেখা গেছে নিচে উঠাইছে হাজি, উপরে উঠাইছে, ফ্লোরের মধ্যে তোর দেয়া লাগছে কম। তখন সরকারের নুসুক সিস্টেম চালু ছিল না। এখন আপনারা যে হোটেলগুলির মধ্যে থাকতে পারতেছে, সরকারের আইনে টাকা বাড়ছে। সরকারের আইন, এটাকে বলা হয় নুসুক, সরকারের অনুমোদন। দেখবেন অনেক বড় বড় বিল্ডিং এর মধ্যে তালা মাইরাতে রাখছে, এটা নুসুক নাই, অনুমোদন নাই। যার জন্য 6 মাস আগেও বাঙালি হাজিরা ফ্লোরের মধ্যে রয়েছে, ভাঙ্গাচুরা বিল্ডিং, বাথরুম দেখা গেছে 3 রুমে 2 রুমে সালাতে পড়ছে, হারা হইতে পারবো। তো কাজেই এখন অনেক কিছু আপডেট হয়ে গেছে। আপনারা এই যে আসছেন, আপনাদের জন্য মক্কা কোন হোটেল, মদিনা কোন হোটেল, এগুলি বাংলাদেশ থেকে সব কিছু ওকে হয়ে গেছে। আমরা না থাকলেও অটোমেটিক জিদ্দায় নামবেন, গাড়ি নিয়ে আইব টাইম মতে। আবার অফিস থেকে যোগাযোগ করলে গাড়ি দিয়ে দিব, মদিনা লয়ে দিব, মদিনার থেকে আবার জিদ্দা লয়ে দিব, সব কিছু ওকে আছে। সবগুলো অনলাইন। তো কাজে এই সিস্টেমগুলি হওয়াতে এক হিসাবে হাজিদের জন্য উপকার হয়েছে, কিন্তু টাকার মান বেড়ে টাকার বাইরে গেছে। এই যে সামনে যে কাফেলা, এখন থেকে এই সামনের কাফেলা, এই কাফেলার থেকে আরো 20,000 টাকা ডিফারেন্স। আর ডিসেম্বরে প্রায় 2 লাখ, ডিসেম্বর মাসে 2 লাখ, রমজানের 3 লাখ। রমজানের মানে সামনের বড় ওদের পরে শুধু উমরা করতেই লাগবে 3 লক্ষ টাকা, শুধু 3 লক্ষ টাকা। বড় হজ এই বছর যারা করে নেব, আল্লাহ বাঁচাইব, এরপরের বছর থেকে আগামী বছর থেকে 10 থেকে 12 লক্ষ টাকা লাগবে। এবছর 6 থেকে 7 লক্ষ টাকার ভিতরে বড় হজ করতে পারবে একজন। কারণ বিল্ডিং গুলি যেভাবে ভাঙ্গা আরম্ভ করছে, হোটেল নাই, হাজি থাকবো কোথায়? আর নতুবা যাও 7 মাইল 8 মাইল দূরে, 7 মাইল দূরে তো আপনারা গিয়ে আবার নামাজ পড়ুন, সম্ভব না। তো কাজেই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে যে ব্যবস্থাপনা, হয়তো আমরা চেষ্টা করছি, আপনাদের নসিব, আপনাদের ভাগ্য, যে জায়গার মধ্যে আছেন 5 ওয়াক্ত নামাজ খান পড়তে পারে, কি বলেন ঠিক না? বাইরে গেছে যারা মদিনার মধ্যে 3 মাইল 4 মাইল দূরে যারা থাকবো, ফেরার ভাড়াটা আর 1 কিলোমিটারের ভাড়াটা কি সমান? অনেক ডিফারেন্স। তো কাজে এটা তো আপনারা নিজের চোখে গিয়ে দেখতেন। আগে বলতেছে এটা না, ওইখানে বা মদিনা যাওয়ার পরে বাস্তবে নিজের চোখে দেখতেন যে সামনে আর কোনো হোটেল নাই। পুরা একটা এরিয়া মদিনা শরীফ, 3টা এরিয়া, এর মধ্যে একটা এরিয়া একটা বিল্ডিংও নেই। এটার নাম হলো বাঙালি পাড়া। এই বাঙালি পাড়ার মধ্যে বাংলাদেশের হাজি রয়েছে প্রায় 70-80 হাজার হাজি থাকছে বাঙালি, এর পাকিস্তানিরা থাকছে, বাংলাদেশিরাও হোটেল ছিল, দোকান ছিল, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ছিল। এটা একবার রাস্তা নামাই দিচ্ছে সব। তারপরে আরেকটা হইল এটার নাম হলো বাবুত তাবুত, এটার মধ্যে অর্ধেক বাঙালি থাকতো। বাবুত তামার পর্যন্ত ব্যাংকে সব ফিনিশ দিয়ে গেছে। আর একটা সাইড বেলাল মসজিদ সাইড, এখানে লাস্টটা কিছু হাজি থাকতো, এখানে অনুমোদন নাই, হোটেলের কি নাই, নসুক নাই, সব বন্ধ হয়ে দিচ্ছে, তারা মেরা দিচ্ছে। তো কাজেই আপনারা আল্লাহর রহমতে এই জায়গাগুলি আপনারা নিজের চোখে দেখবেন। এই যে বাম পাশে হলো মসজিদ নাজিরা, আর বাইরে যে আইটা যা রাস্তা কত আছে দাও ছিল না, তো কাম হতো।
হ্যাঁ বেতন এনেছে না টিয়া পাচ্ছ না নাকি হ্যাঁ ওয়াজ করতে বলবে টাকা আমি কথা শুনেন, আমি ইন্টারন্যাশনাল বক্তা ছিলাম, কথা বুঝতে পারছেন? আমি টাকা চায়া নিতে পারি নাই। প্রাইভেট কার, নিজের প্রাইভেট কারের পরে দেওয়া গেছে আমার গ্যাস বিল আমার নিজের বরণ লাগে, ড্রাইভার আছে কিন্তু এটা আমার দ্বারা সম্ভব না। আমার বাপ দ্বারা পরীক্ষার আমল থেকে আমরা জমিদার, কিন্তু 2000 টাকা সোয়ের সামনে দিয়ে বক্তারা ছায়া নেয়, আমি পারি না, আমার দ্বারা সম্ভব না, যার জন্য এগুলি ছাইরা দিছি। আর ওয়াজ করা, কন্ট্রাক্ট করে ওয়াজ করান হারাম। কন্ট্রাক্ট করে ওয়াজ করাটা কি? আমি কোরআনের আয়াত দেখি, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, মহান রব্বে কারীম বলেন সামান্য টাকার বিনিময়ে আমার কোরআনের আয়াত বিক্রি করিও না। তখন চিন্তা করলাম আমার দ্বারা এটা সম্ভব না, মানুষে কোটি কোটি টাকা বানা, আমার দ্বারা সম্ভব না। সত্যি টাকা হ্যাঁ এত টাকা লাগবে এত টাকা লাগবে এত টাকা লাগবে এইটার ওয়াজ দিব হারাম 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 হারাম, পরিষ্কার হারাম। তাহলে বড় বড় বক্তা আপনাদের শুনেন, আপনাদের কুমিল্লা বহুত প্রোগ্রাম করছে, সিলেট তেমন কুয়াকাটা আমাদের যে হাবিব সাহেব, হ্যাঁ ওনারা নাই কত একটা কমিলো আসবে না। তো এই হইলে তো আমরা ইসলাম কই বছর হলো আর কই টাকা দিয়ে ধ্বংস করছি। হ্যাঁ জি ভাই, না হলে জুবাইদা আরে আইসেন আয়ো কাইদা বে ফোন কইলে আদা হ্যাঁ হ্যাঁ, না হলে জুবাইদা না ডাইন পাশে আছে, এটা আমরা গাড়ি ডাইলে নাইলে দেখতে পাই, এই যে শামসের এটা রিয়া রাখছে দেয়া যায় না, কিছু দেয়া যায় না। এই যে ডাইন পাশে দেখবেন ওই যে একটা ড্রেন দেখেন, ওই মাথার দিকে ড্রেনটা দেখছেন নি, ড্রেনের মতন, এটা ড্রেন না, এটা হইল নহরে জুবাইদা, এটাতে পানি আইতো ইরাক থেকে। এই যে ওয়ালটা দেখছেন নি ডাইন পাশে, এই যে ডাইন পাশে যে ওয়ালটা দেখতেছেন, এটা আগা মাথা ইরাক থেকে, এই যে নহরে জুবাইদা। সম্মানিত হাজী সাহেবানগণ, আমরা পাহাড় গেসা যে ডান পাশে দেখেন বড় ওয়াল, এটা শাহরুনুর রশিদ ওনার স্ত্রী নাহারি জুবাইদা আপনার সেই ইরাক হয়ে তায়েফ হয়ে পুরা আপনার এই পানির ব্যবস্থা করে নিয়ে আসে মক্কা হাজিদের জন্য। মক্কা হাজিদের জন্য আল্লাহ তাআলা এই আল্লাহরই বান্দির এমন একজন বান্দি ছিল যাকে দুনিয়ার কোনো মানুষ, বেগানা কোনো পুরুষ তার চেহারা অথবা চুলের অংশটুকু দেখে নাই। আল্লাহ তাআলা এই মহসী নারীকে এত বড় সম্মান ইজ্জত দান করছে। উনি 50,000 শ্রমিক দিয়া ওই সময়ে কাজ করে আস্তে আস্তে করে এই পুরা খাল খনন করে মক্কার ভিতরে তখন পানি ঢুকাইছিল। এই পানির মধ্যে আবার ইয়ামেনবাসীর কিছু জাহেল মূর্খ জালেমেরা বিষ মিশাই দিছিল, অনেক লোক মারা গেছিল, তারপরে আবার এই পানি নহর বন্ধ করে দেওয়া হয়েছিল। এটার নাম হলো নাহারে জুবাইদা। আমরা সামনে আগাচ্ছি ইনশাআল্লাহ মুজদালিফা। আমরা এখন এগুলিতে নামা হবে না, আমরা মুজদালিফার ময়দান আমরা সামনে কিছুক্ষণের মধ্যে অবস্থান করতেছি। যে মুজদালিফার ময়দানে হাজী সাহেবরা 9 তারিখ দিবাগত রাত মানে আরাফা শেষ করে রাতের বেলা এসে যেই রাত্রটা অবস্থান করতে হয় মুজদালিফার ময়দান, ওই মুজদালিফার ময়দানে আমরা এক্ষুনি প্রবেশ করতেছি। এই যে আমরা এখন এই মুজদালিফায় ঢুকলাম, আমরা এই মুজদালিফা ডানে বামে যা দেখতেছেন এটা পুরাটা হলো মুজদালিফার ময়দান। এখানে মানুষ খালি ময়দানে শুধু শুয়ে থাকে, এখানে কিচ্ছু নাই। এখান থেকে গাড়িওয়ালারা গাড়ি দিয়ে নামাই দিয়ে যায়, এখান থেকে হাইটা মিনা মক্কা সবখানে এখান থেকে যেতে হয়। আমরা সামনে গেলে দেখতে পাবো একটা মসজিদে মাশআরুল হারাম, যে মসজিদে মাশআরুল হারামের মসজিদের মধ্যে আইসা এখানে আইসা হাজী সাহেবরা এই যে ডান পাশে দেখেন, এই ডান পাশে যে দেখেন মসজিদে মাশআরুল হারাম, এই মসজিদটা বছরে একবার খোলা হয়। নামাজ আদায় করছেন, বাকি সময় মসজিদটা বন্ধ থাকে। আমরা এবার 8 নম্বর জুন হয়ে আমরা ফয়সাল কবরি
যে কুবরির নিচ দিয়ে মিনায় প্রবেশ করে হাজার হাজার লক্ষ লক্ষ আপনার এই আপনার রাস্তা পাড়ি দিয়ে আমরা যাব ইনশাআল্লাহ মিনার দিকে যাচ্ছি। আমরা মিনা, সেখানে আপনার আব্রাহার বাদশাহ হস্তি বাহিনী যেখানে গজবে নিপতিত হয়েছিল সেই জায়গাটুকু দেখাবো। তারপরে আপনার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি স্থান আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ আমরা সামনে দেখাবো। তো একটা চিহ্ন আছে পাহাড়ের উপর, ছোট্ট একটা মিনার আছে। ওই মিনারের পাদদেশেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য হাত পা বেঁধে জমিনের মধ্যে শোয়াই দিয়েছিলেন। সেখানে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে প্রেরণ করে তার গলার মধ্যে একটা তামার পাক ধরেছিলেন। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে আসছে পাত্র ধরে রেখেছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, যাও আমার ইব্রাহিম। আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিলেন, তা কুরবানি হয়ে গেল। আর ইসমাঈলকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। যদি ইসমাঈল কুরবানি হইতো, প্রতি বছর আপনার আমার প্রত্যেকের নেক সন্তানকে কুরবানি দেওয়া লাগতো। তো আল্লাহ তাআলা সেখান থেকে আমাকে আপনাকে বাঁচাইছেন একটা জীবের মাধ্যমে। তাই আমরা সেই স্থানটুকু প্রদর্শন করব। আমরা মুজদালিফার ময়দান দিয়ে যাচ্ছি। আমাদের বাম পাশে ট্রেনের রাস্তা, মুজদালিফা স্টেশন এবং মুজদালিফা ট্রেনের রাস্তা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো, এই মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করা হয়। এই মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে আমরা এখন মিনার ঢুকতেছি। এই যে 7 নম্বর জোন মিনায় আমরা প্রবেশ করলাম। এই শুরু মিনার তাবু। প্রত্যেকটা তাবুতে আপনার 60-70 জন করে আপনার লোক অংশগ্রহণ করে। হলো মিনা স্টেশন, রেল স্টেশন। এখান থেকে আপনার কেউ যদি গ্রুপ ভেঙে যায় অথবা কেউ আসতে চায়, আসা যাওয়া করতে পারে। মিনা স্টেশন আপনার এখানেই হলো ওয়াদে মুহাসসা, যে এই যে ডাইনের জায়গাটা, এই যে ডাইন পাশের জায়গাটা হলো গজবের জায়গা। এখানেই নিষ্পিত করে দিয়েছিল আপনার আব্রাহার বাদশার হস্তি বাহিনীকে। আপনার এই যে ডান পাশে একটা টিনের শেড, এই টিনের শেড দিয়ে সোজা চলে যেতে হয় আপনার জামারায়। আমরা আরেকটু সামনে গেলে আমরা দেখতে পাবো ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির স্থান। বাম পাশে দেখবেন একটা পাহাড়ের উপরে ছোট্ট একটা মিনারা আছে। ওই স্থানটুকু হলো কুরবানির স্থান।